হচ্ছে থাকা যায় না, আর সুবিধাটা হচ্ছে যখন তখন যাওয়া যায়। বাড়ি বসে পুরো খিচুড়ি ইলিশ মাছ ভাজা খাওয়ার দিন। অ্যাকচুয়ালি কালারটার জন্যই ফোনটা নেওয়া। তো এটা হচ্ছে আপাতত ফাইনাল লুক। আজকে তোমাদের সাথে আমি একটা নিউজও শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে শনিবার, আজকে আমার আর দীপ দুজনেরই ছুটির দিন। তো আমরা ভাবছি আজকে ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছু ওই বাড়িতেই করব। তো আমাদের বাড়িতে পূজাও এসছে, তো পূজার সাথে তোমাদেরকে আমি পরে ইন্ট্রোডিউস করাচ্ছি। আচ্ছা, তো আমি দীপ আর পূজা অলমোস্ট রেডি হতে শুরু করে দিয়েছি। 9টা বাজে এখন। আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছি, বিছানা সব কিছু অলমোস্ট গোছানো আমার কমপ্লিট। তো আপাতত আমি যাব স্নান করে এসে পুজো করে আমরা ও বাড়িতে বেরোবো। তো আজকের ওয়েদারটা একবার দেখো, এই হচ্ছে আজকের ওয়েদার, পুরো বৃষ্টি ভেজা একটা ওয়েদার আজকে। তো তোমরা দেখে কতটা বুঝতে পারছো জানি, অনেকেই স্যাঁতসেঁতে হওয়ার কারণে ওয়েদারটা পছন্দ করে না। আমার পার্সোনালি ওয়েদারটা খুব ভালো লাগে। তো চলো, এখন যদি আমি বকবক করি প্রচণ্ড দেরি হয়ে যাবে। তো আপাতত আমি স্নানে যাই, তারপরে রেডি হই। আজকে মনে হচ্ছে টোটোতেই যেতে হবে, কারণ এরকম বৃষ্টি পড়লে বাইক নিয়ে যাওয়া মানে সম্ভব না, হঠাৎ করে বৃষ্টি চলেও আসতে পারে, আর রাস্তা প্রচণ্ড স্লিপারি হয়ে থাকে। তো আমার তার জন্য খুব ভয় লাগে, তো টোটোতেই যাওয়ার ইচ্ছা আছে। সকালবেলা উঠে এরকম একটা ওয়েদার দেখলে না মনটা বেশ ভালো হয়ে যায়। একটা ঠান্ডা ঠান্ডা একটা অ্যাটমসফিয়ার থাকে, তার সাথে এরকম হালকা হালকা জল। বাড়ি বসে পুরো খিচুড়ি ইলিশ মাছ ভাজা খাওয়ার দিন। তো আমার পুজো অলমোস্ট ডান, আর আমি রেডিও হয়ে গেছি। তো এখন আমরা বেরোবো। দীপ এইদিকে রেডি হয়ে গেছে, তো নিচে গিয়ে দেখবো পূজা কত দূর রেডি হলো, তারপরে বেরিয়ে যাব। তো আমরা টোটোতেই যাব, রাস্তা যেহেতু স্লিপারি আছে আর তার সাথে বৃষ্টিও পড়ছে অল্প অল্প, তো তাই জন্য টোটোতে উঠেই ওই বাড়িতে যাব। তো চলো তোমাদের সাথে পূজাকে ইন্ট্রোডিউস করাই। ওয়েদার, আচ্ছা পূজার সাথে ইন্ট্রোডিউস করাবো বলছিলাম, তো এইটা হচ্ছে পূজা। দীপ আর পূজা যাচ্ছে একটা ছাতাতে, আর আমি আর একটা ছাতাতে। আমরা আপাতত ছাতা নিয়ে হেঁটে হেঁটেই যাচ্ছি। হালকা হালকা বৃষ্টি পড়ছে এখনো, তো একটুখানি হেঁটে গিয়ে টোটোটা ধরবো। তো আমরা উঠে গেছি টোটোতে, বৃষ্টি পড়ছে। কাছে কি বলে শ্বশুরবাড়ি বাবার বাড়ি হওয়ার একটা সুবিধা আছে, অসুবিধাটা হচ্ছে থাকা যায় না, আর সুবিধাটা হচ্ছে যখন তখন যাওয়া যায়। একটা সুবিধা হলো বহু ঝামেলা করে শ্বশুর বাড়িতে মানে ওই বাড়িতে থাকলে আবার রাত্রিবেলায় মানিয়ে নিয়ে আসা যায় বাড়িতে। কিছু বলতে চাও? কিছু বলবে না, কিছু পড়বে এখন। ও বাড়িতে এসেই দেখি মা পরোটা ভাজা শুরু করে দিয়েছে ব্রেকফাস্টের জন্য। এই যে এখানে পরোটা ভাজা চলছে, আর এই যে এখানে মা তার প্রিপারেশন করছে, মানে পরোটাগুলোকে বেলে দিচ্ছে। আমিও একটু হাত লাগানো শুরু করলাম। ইউটিউবের জন্য এ ভাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিস? ও বাড়ি আসার সাথে সাথে কাজে লাগিয়ে দিয়েছে এরা, বাড়ি আসার সাথে সাথে কাজে লাগিয়ে দিয়েছে। কেমন লাগছে কাজ করতে? তোর কেমন লাগে কাজ করতে? ভালোই লাগে। ঠিক আছে, আমারও ভালো লাগছে। হ্যাঁ, আজকে তোমাদের সাথে আমি একটা নিউজও শেয়ার করব, সেটা চলো আমি এখনই দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমার কদিন পরে বার্থডে আছে, তো সেই জন্যে বার্থডের জন্যে দীপের কিছু একটা সারপ্রাইজ গিফট দেওয়ার কথা ছিল, যেটা ও আমাকে আগেই দিয়ে দিয়েছে। তো আমি ওটাই তোমাদেরকে দেখাবো, চলো ওটা দেখাচ্ছি। ওই দেখ, খোল ফোনটা, খোল। এই ফোনটা যখন আমাকে দীপ দিয়েছিল তখন এমন একটা সারপ্রাইজলি আমাকে দিয়েছিল। ওই টাইমে আমি রান্না করছিলাম,
তো ওই ক্লিপগুলো আমার কাছে কিছুই নেই, ওটা একটা আলাদাই ফিলিংস ছিল। ছোট ছোট করে স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু আলাদাই একটা মজার ব্যাপার, আর সবাইকে সাথে নিয়ে চলার পরেও। আমি কি বলেছিলাম কালারটা আমি দেখা। একটা ছোট পার্টি দিই, আমি থাকবো না, সেই আমাকে অ্যাকচুয়ালি কালারটার জন্যই ফোনটা নেওয়া, কালারটা খুব সুন্দর। ফার্স্টে আমি এই কালারটা নিতে চাইছিলাম না, যে পিঙ্কটা আছে এটা হচ্ছে আইফোন 15 128GB যেটা। তো ওরা সবাই বললো, মানে ভাই দীপ সবাই বললো এই কালারটা বেশি সুন্দর লাগছে, তো এটাই পরে নেওয়া হয়েছে। দিওয়ান অফিসিয়াল, দিওয়ান অফিসিয়াল কি বল ভালো করে। ওটাই চ্যানেলের নাম। এটাই চ্যানেলের নাম, সবাই সাবস্ক্রাইব করো। কমিক ভিডিও, বেশ হাসি পাবে ভিডিওগুলো দেখলে। তোরও তো তাই, তুই কে বলছিস? আমি প্যানিক করি না। প্যানিক, তাহলে একটা গল্প শুনবে। রোহনের পরীক্ষা দিচ্ছি, সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছি। ওটা হচ্ছে আমাদের তখন অনলাইনে পরীক্ষা, যে পরীক্ষা সব লেখা। আরে অনেকক্ষণ ধরে লিখি না, ওসব ঢপ মেরে লাভ নেই। অনেকক্ষণ ধরে পরীক্ষা লেখার পর যখন আমরা ছবি তুলছি, রোহনের ফোন, তুই একটা হাত ধর না, তুই ফোনটা ধর না, নড়ছে। আমি ওর পুরো ছবি তুলে পিডিএফ বানিয়ে আমি ওই সাবমিট করেছি। ও শুধু ফোন নিয়ে অনেকক্ষণ লিখেছি, ওই জন্য একটা ছবি তুলতে পারলো না। তো সেটা ছিল যে স্টাইলে ঘুমোচ্ছিল, বাপরে বাপ। এখানে দীপ, পূজা, ভাই, তুর্য, পুলস্ত সবাই খেতে বসে গেছে। তো ওদের খাওয়া কমপ্লিট হলে তারপরে আমরা বসবো, আমি আর মা। তো আপাতত ওরা লাঞ্চ করছে, লাঞ্চ হলে একটুখানি রেস্ট নেব, তারপরে আমরা বাড়ি যাব, তাই তো? তাকাও, ঘুমিয়ে তারপরে তো বাড়ি যাবো, নাকি আজকে থাকবো? থাকবো না, ঘুমিয়ে চলে যাবো, খুব ঘুম পাচ্ছে। তো ও বাড়ি থেকে এসে আমরা চলে এসেছি বাজারে, আর এখানে নিয়ে নিয়েছি পনির, আচ্ছা এখানে আছে ছোলা, কাজু আছে, ও সরি মটর আছে, কাজু কিশমিশ, আর এখানে আছে টমেটো। আমি বাড়ি গিয়ে পনিরের একটা আইটেম করব। আর এখানে এই সন্ধ্যাবেলার একটুখানি স্ন্যাক্সের জন্য একটুখানি কচুরি নেব। এই যে এখানে কচুরিটা ভাজা হচ্ছে। কি গো, প্রিপারেশন কত দূর? কি রান্না হচ্ছে বলো তো আগে? পনির রান্না হচ্ছে, পনির আর হচ্ছে তোমার পোলাও। পোলাওটা আমি করবো না, আমি পনিরটা করবো। তুমি পনির করবে? এখানে কি পনিরটা রাখা আছে, আর এই যে আমার আলু খোর আছে, এটা আলু খেতে ভালোবাসে বলে পনিরে আমি আলুটা দেবো। আর যেহেতু হবে হচ্ছে পোলাওয়ের সাথে পনির, তার জন্য একটু মাখা মাখা করেই করার ইচ্ছা আছে। আপাতত আমি পনিরটাকে ভাজবো, দিয়ে তারপরে রান্নাটা শুরু করবো। ফার্স্টে পনিরটাকে ভেজে নেব সবগুলোকে। ঠিক আছে, রান্না করো। পনির কতদূর ভাজা হলো রান্না? কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা আমি একটা ভালো টিপস দিচ্ছি, পনির ভাজার পরে একটুখানি গরম জলে ভিজিয়ে রাখলে পনিরটা নাকি স্পঞ্জি হয়, এটা আমি জানতাম না। আমি আজকে ফার্স্ট টাইম করছি, তো আমি ট্রাই করে তোমাদেরকে বলবো যে কেমন হয়। আজকে বৌদি আমাকে বললো এটা করতে, তো এইভাবে আমি করে দেখি। আর এখন আমি ভাজবো আলুটাকে ভেজে তারপরে এখানে মশলাটা মোটামুটি করাই আছে, পেস্টটাকে আমি মিক্সিতে দিয়ে দিয়েছিলাম, তো রেডি করা আছে। তো এটাকে পরে কষিয়ে তারপরে এগুলোকে দেবো। আপাতত আমি আলুটা ভেজে নিই। মশলার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে, এখানে ছিল টমেটো, দুটো টমেটো দিয়েছিলাম, আর তার সাথে ছিল সামান্য একটুখানি পোস্ত, 4-5টা কাজু, আর জিরে, আদা আর লঙ্কা একসাথে পেস্ট করে আমি এটাকে মশলাটাকে কষাচ্ছি। আর পনির যেহেতু একটু মিষ্টি টাইপের খাবার, তো তাই জন্যে আমি এই সামান্য একটুখানি চিনি দেবো। একদমই আমি পাকা রাঁধুনি কিন্তু নই, তো মোটামুটি বাড়িতে ওই চলার মতো করি। তো আজকে ওরকমই একটু ট্রাই করার জন্য করলাম। তো বৌদি আমাকে বলে এই পনির বাটার মশলাটা এখানে অ্যাড করতে, তো আমি এটাকে অ্যাড করবো। জানি না কেমন হবে, তো খাওয়ার পরে সবার কাছ থেকে রিভিউ নিয়ে তোমাদেরকে আমি বলছি কেমন কি হয়েছে রান্নাটা, বা কি হচ্ছে, লুকসটা কেমন হচ্ছে, সবটাই তোমাদেরকে দেখাবো।
আপাতত এটাকে দেবো, আর এর মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর যাতে কালারটা ভালো আসে। আর তারপরে তো হওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। এইটার মধ্যে সামান্য একটুখানি দুধ অ্যাড করলাম, বৌদি আমাকে বললো। তো আমি ফার্স্ট টাইম এইভাবে করছি। আমি খুব একটা রান্নাবান্না করতে পারি না, তো সবাই যেটা বলে বলে দিচ্ছে বা বলে বলে দেয় আমি সেইভাবেই করি। এর মধ্যে পরে তোমাদেরকে আমি টেস্টটা বলছি যে কেমন হচ্ছে। আর এখানে পনিরগুলোকে তো বললামই গরম জলে রেখে দিয়েছি। আপাতত সব কিছু কমপ্লিট। তো সব কিছু দেওয়ার পরে জিনিসটাকে কষিয়ে তারপরে লুকসটাকে দেখাচ্ছি কেমন হলো। আপাতত আমি একটুখানি কসুরি মেথি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি ফ্লেভারের জন্য। তারপরে আলুগুলো আর একটু সেদ্ধ হয়ে গেলে পনিরটাকে এর মধ্যে অ্যাড করে নেব। এটা কি হলো? এটার নাম কি? পনির কি? পনিরের তরকারি, জানি না কি এটা। তো নিজের মতো করে যেটা ইচ্ছা হলো, যখন যেটা দেওয়া দরকার হলো, যে যেটা বললো বৌদি যেটা বললো আমি সেইভাবেই করলাম। কি রেসিপি, কিসের রেসিপি আমি কিছু জানি না। তো এটা হচ্ছে আপাতত ফাইনাল লুক। এটাকে এবার হচ্ছে নামাবো আর কি। তো তারপরে এবার পোলাও স্টার্ট হবে। পোলাওয়ের জন্যে সব কিছু অলমোস্ট রেডি হয়ে গেছে। বৌদি পোলাওটাকে করবে। বৌদি পোলাওটাকে ভালো করে আর কি, খুব সুন্দর করে। তো এখানে কাজু কিশমিশ সব কিছু রাখা আছে। পোলাওয়ের জন্য যা কিছু দরকার সেগুলোকে সব কিছু একসাথে করে, যে ম্যারিনেশন সব কিছু কমপ্লিট। তো পোলাওটা এবার বসবে। তো সব কিছু শেষ হলেই আমাদের ডিনার শুরু হয়ে যাবে। তো এটাকে এখন নামিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি। পোলাও রেডি। আর এখানে আছে পনির পছন্দ। পাসিন্দা না, এটা হচ্ছে পনিরের তরকারি। আমি জানি না কি এটা, দারুণ হয়েছে পনির। যেটা মনে হয়েছে সেটা বৌদি করেছে মনে হয়। দুটো দারুণ। পনির এই দুটো দারুণ হয়েছে। চিকেনটা কালকে চিকেনটা বৌদি করা। চিকেন শনিবারের দিন তাই এই বলো এবার পনিরটা আমি কেমন রান্না করেছি এবার পনিরটা বলো। দারুণ রান্না হয়েছে। আর ওই যেহেতু শনিবার 3 নিরামিষ চিকেন। ঠিক আছে, নিরামিষ চিকেন খাও ভালো করে। আর পোলাওটা একটু দেখাই। পোলাওটা দারুণ হয়েছে খেতে, নো ডাউট, খুব সুন্দর। ব্যাস, ভালো হয়েছে পনির পোলাও, ভালো হয়ে গেছে। টু গুড, টু গুড। খাওয়া দাওয়া শেষ করে আমরা অলরেডি চলে এসেছি ওপরে। আর দীপ অলরেডি বসে গেছে একটা মুভি দেখতে। কালকে যেহেতু সানডে, সকালবেলা ওঠার কোনো চাপ নেই, তো বসলো মুভি দেখতে। আমি সব কিছু গুছিয়ে এইমাত্র রেডি হলাম। আমাকেও ব্লগ এডিটিংয়ে বসতে হবে, ব্লগটাকে আপলোড করতে হবে। তো আজকে বেশি কথা বলবো না, আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। অনেকটা রাত্রিও হয়ে গেছে। ব্লগের কোনো পার্ট যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। টিল দেন সবাই খুব ভালো থাকো, খুব মজা করো।